বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমরা আজকে ফজরের নামাজ কায়েম করলাম এবং আমাদের গ্রামে আমরা একটু হাঁটতে বেরিয়েছি, শারীরিক ব্যায়াম করতে বেরিয়েছি। কেননা শারীরিক ব্যায়াম করা সকলের জন্য কিন্তু খুবই উপকারী। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট ফর এভরি পিপল, এভরি ম্যান, সো উই ডোন্ট মিস্টেক ইট। তো আমাদের উচিত, সকলের উচিত আমরা সকালে যেন আমাদের শারীরিক ব্যায়াম করি। এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো আমাদের গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্য, আমার পেছনে নারিকেলের গাছ দেখতে পাচ্ছেন এবং ইউক্যালিপটাসের গাছ, এবং আমি ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছি। শীতকাল হয়, একটু স্বাভাবিক কুয়াশা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। এবং আমার সঙ্গে আমার একজন বন্ধু রয়েছেন। এই ফরহাদ, প্লিজ কিছু বলো ক্যামেরার সামনে। সালাম দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ পড়ে আমরা বের হয়েছি আজম, আমরা একসঙ্গেই বের হয়েছি। তো এত সুন্দর দৃশ্য, একপাশে সূর্যের লালসা আভা, একপাশে শীতের আভা, এত সুন্দর লাগতেছে আল্লাহ পাকের সৃষ্টি। এগুলো দেখে তোমাকে মনে কেমন হচ্ছে লাগছে? তোমাকে আলহামদুলিল্লাহ ব্যায়াম করতে পেরে তোমাকে কেমন লাগছে? জগিং ব্যায়াম করে ভালোই লাগতেছে। তো প্রত্যেক আমাদের বান্দার, আল্লাহ তাআলার গোলাম, আমাদের প্রত্যেকের কি শুকরিয়া আদায় করা উচিত? এগুলো দেখে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। এটা শুধু নয়, এর থেকে আরো কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহিরের দেশে যে কত সুন্দর গঠন করে পাঠিয়েছেন, তৈরি করছেন আল্লাহ পাক। তাই আমাদের উচিত আমাদের সময় বের করে জি বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করা, আল্লাহ তাআলার সৃষ্টিগুলো। সে বলছিল যে আমাদের ভ্রমণ করতে হবে প্রিয় দর্শক, কেননা ভ্রমণের মাধ্যমেই আমরা আমাদের মূর্খতাকে, জাহেলিয়াতকে দূর করতে পারি, আল্লাহ তাআলার সৃষ্টিকে উপভোগ করতে পারি। এত সুন্দর আকাশ, আল্লাহ তাআলার সৃষ্টি। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আল্লাহ তাআলা বলেছেন যে আমার নেয়ামত পেয়ে যে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নেয়ামতকে বাড়িয়ে দিবেন। এবং না শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের আযাব দান করবেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে সূরা রহমানের মধ্যে 31 বার এই আয়াতটি বলা হয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। তো প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তো ভিডিওটি না বাড়িয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।